বৃহৎ শিব পুরাণ পূর্বখণ্ড ৪৩ অধ্যায় হরিভক্তি নির্ণয় ও জীবের মোক্ষের উপায়। অহমমর গণর্চিতেন ধাত্রা যমইতি লোকহিতাহিতে নিযুক্ত হরিগুরু বশগোস্মি ন স্বতন্ত প্রভবতী সংযমেন মমামি বিষ্ণু। এতক বচন শুনি যত ঋষিগণ পুনরায় মিষ্টভাষে করি সম্বোধন। জিজ্ঞাসা করেন যোগী বিধির সন্তানে, শুনো শুনো ওহে প্রভু করি তব স্থানে। শুনিতেছি তব মুখে অপূর্ব কাহিনী, পুনঃ পুনঃ স্পৃহা বারে ওহে মহামুনি। এখন জিজ্ঞাসিজ্ঞাহা করহ বর্ণন, শুনিয়া ছেদন করি ভবের বন্ধন। কিসে জীব মোক্ষ পায় বল এই ক্ষণে, শিবভক্ত হরিভক্ত বলে কোন জনে। এত শুনি বিধিসু তাপস প্রবর, কহিলেন শুনস বলি অতঃপর। শিবভক্ত হরিভক্তি ভিন্ন কেহ নয়, যেই হরি সেই হর জানিবে নিশ্চয়। ভিন্ন বেদ জ্ঞান করে যেই অভাজন, তাহার দুর্গতি হয় সদত ঘটন। সপ্তদ্বীপ সপ্তলোক পাতালাদি আর, বিচি আদি যাহা আছে ব্রহ্মাণ্ড মাজার। আবৃত করিয়াছে যদ জীবগণ, কেহ সূক্ষ্ম কেহ স্থূল কে করে গণন। এরূপ নাহি স্থান এ বিশ্ব কুটিরে, কর্মবশ জীবগণ যথা নাহি ফিরে। অঙ্গুলি অষ্টাংশ স্থান বিশ্বে কোথা নাই, যথা জীবগণে নাহি দেখিবারে পাই। দেহ অন্তে জগতিস্থ যত হত জীবগণ, দারুণ যাতনা পায় সমন সদন। পাপের যতেক ফল হলে অবসান, জীবকুল করে পুনঃ ধরায় পরাণ। কেহ নর কেহ পশু কেহ বৃক্ষ হয়, কেহ গুল্ম কেহ লতা শাস্ত্রের নির্ণয়। যে কর্ম করিলে জীব লভয়ে উদ্ধার, প্রকাশিয়া কহি তাহা করিয়া বিস্তার। যমের অধীন জীব যাহে নাহি হয়, বলিতেছি শুনো তাহা তাপস নিশ্চয়। শঙ্কর শঙ্করী দোহে কৈলাস ভবনে, একদা আছেন বসি পুলকিত মনে। মহেশের মিষ্টভাষে করি সম্বোধন, জিজ্ঞাসা করিল সতী এসব বচন। তাহে হরতুষ্ট হয়ে মধুর বচনে, কহিলেন শুনো দেবী অবহিত মনে। যমরাজ কিঙ্করেরে করি সম্বোধন, যে কথা বলিয়াছিল করহ শ্রবণ। যাবত প্রেতের প্রভু আমি বটে হই, বৈষ্ণব জনের প্রভু কদাপি নই। বিষ্ণু ভক্ত শিব ভক্ত সেই শাস্ত্রের বচন, এতএব সাবধান করিনু তোমারে। বিষ্ণু ভক্ত শিব ভক্ত হয়ে যেই জন, প্রকৃত বৈষ্ণব সেই শাস্ত্রের বচন। এতএব সাবধান করিনু তোমারে, যেও না কখনো যেন বৈষ্ণব গোচরে। হরির শরণাগত হয় যেই জন, তাহার সদনে নাহি কাবে যাবে কদাচন। প্রেত অধিপতি কিন্তু নহে তো স্বাধীন, আমারে জানিবে সবে হরির অধীন। দেবতা পূজিত বিধি দয়ার আধার, দিয়াছেন মোর প্রতি বিচারের ভার। মম প্রতি কৃপাময় গুণের নিধান, করিতে পারেন তিনি দণ্ডের বিধান। কাঞ্চনে নির্মিত হয় নানা অলঙ্কার, অলঙ্কার ভেদে হয় ভিন্ন নাম তার। সেরূপ দেবের দেব হরি কৃপাময়, দেব পশু আদি ভেদে নানা রূপ হয়। ধ্বংসকালে যথা জল জলেতে মিশায়, পৃথিবীতে পৃথিবীরেণু যথালয় পায়। তদ্রূপ দেবতা পশু মানবাদি চয়, সকলই বিষ্ণুতে যেন লীন হয়ে রয়। যাহার চরণ পদ্ম সেবে দেবগণ, সেই হরিপদে ভক্তি করে যেই জন। পাতক নাহিক থাকে তার কলেবরে, না আনিবে কবুতারে আমার গোচরে। যেমন আগুনে ঘৃত দেয় সাধুজন, তাহারে যেমন তুমি করিবে বর্জন। এতেক যমের বাক্য করিয়া শ্রবণ, যম অনুচর পুনঃ জিজ্ঞাসে তখন। কেমনে চিনিব আমি হরিভক্তিজন, কৃপা করি কহ তাহা এই নিবেদন। ভৃত্যের বচন শুনি সমন ধীমান, কহিলেন শুন বলি তব বিদ্যমান। নিজ ধর্ম ত্যাগ নাহি করে যেই জন, সুহৃদ জনেরে হেরে নিজের মতন।
চৌর্যবৃত্তি জীব হিংসা যেই নাহি করে, রাগ দেশ নাহি কবু যাহার অন্তরে। শুনহ কিঙ্কর শুনহ আমার বচন, সেজন হইবে যেন হরিভক্তি জন। কাঞ্চনে নেহারে যেই তৃণের সমান, হৃদি মাঝে নিরন্তর ভাবে ভগবান। শুনহ কিঙ্কর শুনহ আমার বচন, হরিভক্তি হয় যেন সেই মহাত্মন। সেই দেবদেব বিষ্ণু তার কলেবর, স্ফটিক বুধর সম অতি মনোহর। মাৎসর্যদি দোষ ধরে মনুষ্য নিচয়, সে দোষে বিষ্ণুতে যেন কবু নাহি রয়। অগ্নিতাপ যথা নাহি থাকে শশধরে, কোন দোষ নাহি তার তথা হরি কলেবরে। প্রশান্ত বিশুদ্ধ চিত্ত হয় যেই জন, মাৎসর্য যাহার হৃদে নাহি কদাচন। মিত্রতা করেন যিনি সকলের শনে, ভ্রমে কভু মিথ্যা কথা না আনে বদনে। যাহারে হৃদয়ে কভু নাহি অভিমান, যাহার অন্তরে মায়া নাহি বিদ্যমান। তার হৃদি মাঝে হরি রহে নিরন্তর, বৈষ্ণব প্রধান সেই জানিবে কিঙ্কর। হরির বসতি যার হৃদয় মাঝারে, শান্ত সৌম্য মূর্তি তুমি দেখিবে তাহারে। দেখো দেখি মনোহর শালের চারায়, কে না জানে ধনারস আছে তাহায়। শুনো শুনো ওহে দূত আমার বচন, জম্পা সেই জন করেছে ছেদন। দিবানিশি হরিধনে ভাবে সেই নর, অহংকার পরিশূন্য যাহার অন্তর। অভিমান মাৎসর্যাদি নাহিক যাহার, ভ্রমে নাহি যাবে কভু নিকটে তাহার। শঙ্খ চক্র গদাধারী গোলক বিহারী, অনাদি অব্যয় দেব ভগবান হরি। সেই হরি হৃদি মাঝে বিরাজে যাহার, পাপের কণিকা দেহে না রহে তাহার। অন্ধকার নাহি থাকে ভাস্করে যেমন, সুজন সেজন সেই নিষ্প্রাপী তেমন। পরধন হরিলয় যেই দুরজন, জীবহিংসা অবহেলে করে অনুক্ষণ। সবাকারে কটু কহে মিথ্যা কথা কয়, অশুভ কাজেতে রত সর্বক্ষণ রয়। মলিন অন্তর কার্য মলিন যাহার, নাহি থাকে হরু কবি হৃদয়ে তাহার। পরশুভ দেখি দেশ করে যেই জন, সাধু নিন্দা করি সদা কাটায় জীবন। দান নাহি করে কবু সাধুশীল জনে, মিষ্ট বাক্য কবু যেই না আনে বদনে। যজ্ঞহীন দুষ্ট বুদ্ধি যেই অভাজন, তাহার হৃদয়ে নাহি রহে নারায়ণ। পিতামাতা দ্বারা পুত্র তনয়া রক্ষিতে, অথবা বান্ধব ভিত্ত সবারে পালিতে। বঞ্চনা করিয়া করে অর্থ উপার্জন, পাপাচারী দুষাচয় জানিবে সেজন। শুনো শুনো ওহে দূত আমার বচন, হরিভক্ত সেই জন নহে কদাচন। কুকর্মে নিয়ত সদা যাহার অন্তর, সতত জঘন্য কর্ম করে সেই নর। নিচের সংসর্গ করে যেই দুর্জন, অপকর্মে পরিলিপ্ত রহে অনুক্ষণ। পশু সম সেই নর জানিবে সকলে, হরিভক্ত সেই দুষ্ট নহে কোনো কালে। পরম পুরুষ সেই দেবনারায়ণ, অদ্বিতীয় সর্বেশ্বর নিত্য নিরঞ্জন। দৃশ্যমান বিশ্ব আমি আর নারায়ণ, এ তিনে নাহিক ভেদ করি দর্শন। এরূপ বিমল জ্ঞান হয়েছে যাহার, কবু নাহি যেও দূত নিকটে তাহার। কোথা দেব বাসুদেব কোথা মহেশ্বর, কোথা চক্রপাণি বিষ্ণু কৃপার সাগর। কোথাও অচ্যুতদেব দেহ দর্শন, অধীনে উদ্ধার কর ওহে নারায়ণ। এই রূপে সর্বক্ষণ স্মরে যেই জন, তাহার দেহেতে পাপ না রহে কখন। কবু নাহি যাবে দূত তাহার নিকটে তাহার, হরিভক্তে নাহি মম কোনো অধিকার। অনন্ত অব্যয় হরি যার কোলে বরে, ভক্ত স্নেহ বসে তথা সতত বিহারে। সেই ভক্ত যত দূর করে দর্শন, তত দূর বিষ্ণু চক্র ফিরে সর্বক্ষণ। বিষ্ণু চক্র প্রভাবেতে তোমার আমার, বলবীর্য তেজ আদি হবে ছারখার। তাহার নিকটে যেতে নাহিক শকতি, বৈকুণ্ঠ বাসের যোগ্য সেই মহামতি। সংসার সাগরে সেই বিষ্ণুমাত্র সার, তাহার বিহনে আর নাহিক উদ্ধার। কেশবে আসক্ত যার চিত্ত নিরন্তর, কি করিব আমি তাহার শুনহ কিঙ্কর। যম পাশে যমদণ্ডে কি ভয় তাহার, অনায়াসে তারে তরে সেই ভব পারাপার। এরূপ কিঙ্করে কহি সমন রাজন, নীরব হইয়া পুনঃ মৌনভাবে রণ।
এতএব ঋষিগণ কি বলিব আর, একমাত্র নিরঞ্জন জগতের সার। মুক্তির সমান আর নাহি কিছু ধন, ভাগ্যফল ফলে যার পায় সেই জন। যাহার আদেশে বিধি করেন সৃজন, যাহার আদেশে বিষ্ণু করেন রক্ষণ, যাহার আদেশে রুদ্র করিছে সংহার, সেই নিত্য সনাতন জগতের সার। মূর্তিমান মোক্ষ তিনি দেব নিরঞ্জন, তিনি পরম ধন ওহে ঋষিগণ। জীবের যাতনা আর কে খণ্ডিতে পারে, একমাত্র সেই জন বিশ্বের মাঝারে। সকলের মূল তিনি, তিনি তত্ত্বজ্ঞান, সর্বজীবে সমভাবে তিনি বিদ্যমান। সকলের স্তত্ত্ব তিনি, স্তত্ত্ব নাহি তার, অনন্ত অনাদি তিনি ব্রহ্মাণ্ড আধার। নিরন্তর তার ধ্যান করে যেই জন, মুক্তিপদ লভে সেই বেদের বচন। ব্রহ্মাদি দেবগণ সদা পূজে যায়, এক মনে নিরন্তর চিন্তিবে তাহায়। হৃদয়ে কমলে সদা করিবে চিন্তন, যোগমার্গে আত্মমন করি নিয়োজন। ইন্দ্রিয় দমন করি নিষ্কল্প হইয়া, বাহ্যজ্ঞানহীন হয়ে সমর্পিবে হিয়া। কৃপাময় মুক্তিহৃদে করিবে দর্শন, মুক্তিদাতা সেই নিত্য ব্রহ্ম নিরঞ্জন। জ্ঞান জ্যোতি হৃদি মাঝে হইবে প্রকাশ, ভবের যাতনা তাহে হইবে বিনাশ। মায়ামোহ আদি করি কিছু নাহি রবে, আর না আসিতে তারে হবে এই ভবে। সিদ্ধ হবে সর্বকর্ম আর মনস্কাম, জ্যোতিরূপে যাবে চলি সেই নিত্য ধাম। হরিপদ হৃদি মাঝে করিয়া স্মরণ, বলিলাম সব কথা ওহে ঋষিগণ। যেই জন শুনে হিয়া একান্ত অন্তরে, সেজন পরম গতি লভয়েও চিরে। ভক্তিভাবে যদি কেহ করেন শ্রবণ, পাপ তাপ সাপ ভয় না রহে কখন। যেরূপে শঙ্কর কন শঙ্করী সদনে, কহিলাম সেই রূপ ওহে ঋষিগণে। যিনি ব্রহ্মা তিনি হরি তিনি ত্রিলোচন, তিনি রুদ্র তিনি কালী তিনি নিত্যধন। তিনি সূর্য তিনি গ্রহ তিনি শশধর, তিনি দিবা তিনি নিশা বিশ্বের ঈশ্বর। গুণমূর্তি ভেদে তিনি নানা রূপধারী, করিছেন ভবলীলা ভবের কাণ্ডারী। তাই বলি শুনো শুনো ওহে ঋষিগণ, জীবের অবস্থা হৃদে করহ স্মরণ। হৃদয় মন্দিরে ভজ সতত তাহারে, তবেও লভিতে জ্ঞান হৃদয় মাঝারে। তাহা হলে আর নাহি থাকিবে বাসনা, অন্তরে অন্তরে সদা পুজিবে কামনা। ধর্ম কথা পূর্ণবতী পুণ্যের আকর, যেই জন শুনে সেই অতি সাধু নর। সমাপ্ত।